কেন হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালবেলা কিংবা বিকালবেলা বাচ্চাদেরকে কি নাস্তা দিব, কি খাওয়াবো, এটা আর একটা প্যারার বিষয়। অনেক সময় বাসার জিনিস থাকলেও মাথায় কাজ করে না আসলে কিভাবে কি করে দিব। আজকে হচ্ছে ফ্রিজে 2টা বার্গার ছিল, বিফ বার্গার পেটি ডিপ করা ছিল, তো ওগুলো বের করে নিয়েছি। আজকে দুজনকে বার্গার রেডি করে দিব। তো শুরুর দিকেই আমি কিন্তু বার্গার বানানোর জন্য বার্গারের যে মাংসের পেটিটা আছে তো ওটা বের করে নিয়ে ভাজতে দিয়েছি, ওটা ভাজা হচ্ছে। আর এদিকে আমি ব্রেডটা রেডি করে নিচ্ছি। 2টা ব্রেড নিয়ে নিলাম দুজনের জন্য, আর এখন এটা কেটে রেডি করে নিব। একটা প্লেট নিয়ে আসি, আর কাটার পরে এটা হয়তো বা একটু ছেঁকা দিয়ে নিতে পারি। হালকা করে একটু ছেঁকে নিলে দেখা যায় যে মুচমুচাও হয় আর খেতেও ভালো লাগে। এটা কেটে নেব আর কি। যারা এটা কার জন্য মাম্মা? পায়ের জন্য। হ্যাঁ, যারার জন্য। আর বড়টা পায়ের জন্য। হ্যাঁ, এটা পায়ের জন্য। বড়টা জায়রার জন্য, ছোটটা জায়রা বাইয়ের জন্য। ধরিও না, ভেঙে যাবে, ভেঙে যাবে। হ্যাঁ, এখন ভেঙে গেলে ভেঙে ভেঙে খেয়ে ফেলতেছে। আমি কি এক যন্ত্রণার মধ্যে পড়ছি। পোলাপাইন সামনে নিয়ে কাজ করতে গেলে যা হয় আর কি। এই বার্গার পেটিগুলা বার্গার বানগুলা কিন্তু এমনিতেই সহজে ভেঙে যায়, উপরের পাটটা সহজে ভেঙে আসে, সেজন্য একটু সাবধানে কাজ করতে হয়। তার মধ্যে জায়রা তো আছে, হাত দিয়ে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে অলরেডি খাওয়া শুরু করে দিছে। মাংসের পেটিটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কর্নারে দিয়ে একটু জায়গা করে দুই পাশে 2টা ব্রেডগুলা বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে চিজটা দিয়ে দিচ্ছি। গরম লেগে যখন চিজটা কিছুটা নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। আর এই যে ব্রেডগুলা হালকা কিছুটা মুচমুচা হয়ে আসলে বা একটা সাইড ব্রাউন কালার হয়ে আসলে আমি সরিয়ে ফেলতেছি। সরিয়ে আর বাকি 2 পিস দিয়ে দিলাম। এই তো তাপ লেগে ভাপে হচ্ছে এটা নরম হয়ে আসে, তারপরে নামিয়ে ফেলি। আবার বেশিক্ষণ রেখে দিলে এটা একদমই গলে যাবে, সেজন্য আগে আগে নামিয়ে ফেললাম। আর আমার কাছে বিফ বার্গারটা বাসায় মজা লাগে, আমরা যেভাবে করি। আগে মাংসটাকে প্রিপেয়ার করে রেখে দিই ফ্রিজে। যেহেতু বাচ্চাদের জন্য রেডি করছি সেজন্য আজকে বার্গারের মধ্যে কোনো প্রকার লেটুস পাতা বা টমেটো ইউজ করতেছি না। আর এই যে আমাদের জন্য হলে বা বড়দের জন্য হলে করতাম, ওরা পছন্দ করে না, এমনিই বেশি খুশি হয়, সেজন্য কোনো প্রকার সালাদ পাতা বা লেটুস পাতা এগুলো ইউজ করেই নাই। আর এদিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফ্রেশ ফ্রেশ লাল শাক। তো আমি এগুলো এখন কাটবো সন্ধ্যাবেলার দিকে। তো সন্ধ্যার সময় যখন আমি একটু ফ্রি থাকি তখন এই আগের কাটা বাছার কিছু থাকলে সেগুলো করে নিই। আর যেহেতু আজকে বাজার করছিল সেজন্য হচ্ছে অনেক কাজও আছে, তো এগুলো একটু গুছাবো। আর শাকটা আমি কেটে নিয়ে তারপরে কাটছিলাম, আর পাশাপাশি হচ্ছে একটু রান্না করব রাতের জন্য। তো এখানে নিয়ে নিয়েছি আমি ফ্রোজেন প্যাকেটে যে লতিটা পাওয়া যায়, কচুর লতি, সেটা। আর এখানে হচ্ছে আমাদের ফেনী ডিস্ট্রিক্টে এটাকে বলে হচ্ছে বেতরঙ্গি মাছ। কোন ডিস্ট্রিক্টে কে কী নামে বলে সেটা আমি জানি না। এটা সম্ভবত আমাদের দেশের খাল বিলের মাছ, বাঙালি দোকানে ফ্রোজেন করা পাওয়া যায়। তো এটা নাকি খেতে ইচ্ছে করছে দেখে আর তাই নিয়ে আসছে। তো আজকে এটা রান্না করতেছি রাতের জন্য। আর দুপুরবেলায় যে দেখালাম আমি খিচুড়ি রান্না করছিলাম।
তো আর সেজন্য আজকে রাতে আবার রান্না করতে হচ্ছে। দুপুরে খিচুড়ি খেয়ে আবার রাতে খিচুড়ি খেতে ইচ্ছে করবে না, তো সেজন্য সাদা ভাত আর একটু তরকারি রান্না করতেছি। তো এই যে মাছটা একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি, টমেটো দিয়েছি বেশি করে, যেহেতু মানে ফ্রোজেন মাছ, একটু ভালো করে টমেটো না দিলে হচ্ছে গন্ধ করতে পারে। শেষের দিকে আমি একটু লেবুর রসও দিয়ে দিব, আর ধোয়ার সময়ও লেবুর রস দিয়ে লবণ দিয়ে একটু মাখিয়ে রাখছিলাম। আর এই যে এই পর্যায়ে কষানো হওয়ার পরে লতিটাও দিয়ে দিচ্ছি। জানি না লতি দিয়ে মাছটা রান্না করলে আসলে কেমন হবে, বা মাছটা পুরোপুরি ভেঙে যাবে নাকি। তো এই যে দেখা যাক। এই যে দেখেন প্রায় হয়ে এসেছে, আর আমি বেশি নাড়াচাড়া করতে পারিনি, খুবই সাবধানে ইয়ে করেছি, নাড়তে হয়েছে আমার। পাতিলটা ধরে ধরে নেড়ে দিয়েছি কয়েকবার, মাছটা ভেঙে যাওয়ার ভয়ে বেশি হচ্ছে নাড়ানাড়ি করা যায়নি। আর শেষের দিকে আবারও লম্বা লম্বা স্লাইস করে টমেটো দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, আর একদম লাস্টে ধনেপাতাটা দিয়ে দিলাম। এই যে, আর এই টাইপের তরকারির মধ্যে যদি ধনেপাতাটা মিস হয়ে যায় তাহলে ভালো লাগে না। ধনেপাতাটা দেওয়ার পরে টেস্টটা মনে হয় যে আরও বেড়ে যায়। ছোটো মাছ বিশেষ করে এই টাইপের এইসব তরকারিতে স্মেলটা ভালো লাগে ধনেপাতা। যাই হোক, তরকারিটা অলমোস্ট ডান, এখন হচ্ছে নামিয়ে ফেলবো। ও আরেকটা জিনিস মিস হয়ে গেছে, ভাবছিলাম লেবুর রস দিব কিন্তু দেওয়া হয়নি। এই যে নামানোর আগে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, একটা স্লাইস লেবু কেটে নিয়েছি। আর এই যে লেবুর রসটা দিয়ে জাস্ট এরপরে আর নামিয়ে ফেলবো বা চুলাটা বন্ধ করে দেব। সন্ধ্যাবেলা নাস্তা করা, রান্না বান্না সব কিছু শেষ, এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কারের পালা। চুলাটাও অনেক ময়লা, এটা ক্লিন করব। আর এখানে কিছু ধোয়া পালার জিনিস জমা হয়ে আছে, এগুলা ধুয়ে পরিষ্কার করে নিব। তো আজ আর না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই টাইপের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখার পর একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।